বর্ষাকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো কী কী? যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিক সেদিকে, এমন অবস্থায় বিশেষ কোনো আমল আছে কি? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। কখনো কখনো যদি এটা আযাব হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের কথা বলে দিয়েছেন, যে আমলগুলো নবীজি নিজে করেছেন, আমরা একটু জেনে নিই। 1 নাম্বার, কল্যাণের জন্য দোয়া করা, যে বৃষ্টিটা যেন কল্যাণের জন্য হয়, মানুষের উপকারে কাজ করে। এই জন্য একটা দোয়া পড়বেন আপনারা বেশি বেশি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ, আপনি মুষলধারে যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। 1 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বৃষ্টি শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন, যাতে শরীরে বৃষ্টি পানি লাগে। কারণ জানতে চাইলে তিনি বললেন, এটা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এসেছে রহম হিসাবে। তো আপনি বৃষ্টিতে যদি সাময়িক কিছু সময়ের জন্য ভিজেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যদি একটু হাতও ভিজান, এটাও সুন্নাহ। পাও ভিজান, এটা সুন্নাহ। মানে শরীরের কিছু অংশ বৃষ্টির পানি দিয়ে ভেজানো। 3 নম্বর, দোয়া কবুলের একটা সুযোগ নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। 1 নম্বর হচ্ছে আজানের পরে করে দোয়া। 1 নম্বর হচ্ছে আজানের পরে করা দোয়া, আর 2 নম্বর হচ্ছে বৃষ্টির সময় করা দোয়া। এই 2টা সময় যদি আল্লাহর কাছে কেউ বিশেষভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করেন। এই জন্য বৃষ্টি যখন হয়, শুধু খিচুড়ি আর গোশত খায়েন না, একটু দোয়াও করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ। এরপরে বজ্রপাতের সময় তাসবিহ এবং দোয়া পড়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। 5 নাম্বার, অতিবৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় থেকে আশ্রয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিবৃষ্টি ঝড় হতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমি আবারও বলছি, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই যে মেঘ গুড়গুড় করে ডাকতেছে, বরিশালে বলে কি, ঠাডা পড়তেছে, এমন জোরে জোরে মেঘের আওয়াজ, বজ্রধ্বনি, বজ্রপাত, এরকম যখন হবে, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। 6 নম্বর, বৃষ্টি শেষে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বৃষ্টি থেমে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে হয়, মুতিরনা বিফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি, আমরা আল্লাহর দয়া ও করুণার বৃষ্টি লাভ করেছি। 7 নম্বর, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার অন্যতম উপাদান হলো উদ্ভিদ। তো বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের একটা মোক্ষম সময়। এমত অবস্থায় গাছ লাগাবেন, এই গাছ থেকে ফল হবে, ছায়া হবে, যত পশু পাখি এই গাছ থেকে উপকার নেবে, যত মানুষ উপকার নেবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এই ব্যাপারে উদাসীন, গাছ কাটার ওস্তাদ, কিন্তু গাছ লাগাইতে মোটেও কিন্তু আমরা খেয়াল করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তোমার হাতে যদি একটা গাছ থাকে, তাহলে সেই গাছটাকে কি করো, তুমি রোপণ করে দাও, কারণ এই গাছ আমাদের সওয়াবের কারণ হবে। এরপর 8 নম্বর হচ্ছে বর্ষাকালে মানুষের সেবা করা। অনেক সময় দিনমজুর খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এরা মাঠে কাজ করতে পারে না, এরা রিক্সা চালাতে পারে না, তো সে সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। 9 নম্বর হচ্ছে সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবা। হঠাৎ বৃষ্টি এলে মুরব্বীরা মসজিদে যেতে সমস্যায় পড়ে যায়, কাজকাম সম্পাদন করতে সমস্যায় পড়ে যায়, এক্ষেত্রে ইয়াংস্টারদের সাহায্য সহযোগিতা জরুরি। বুড়াদেরকে সাহায্য করবেন, সওয়াব আছে ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেওয়া। বর্ষার সময়ে এই দিনগুলোতে বৈরী আবহাওয়ার কারণে বাইরে যাতায়াত ও ঘোরাঘুরি সাধারণত কমে যায়। তো এমত অবস্থায় আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন, আপনার বাচ্চা কাচ্চাকে সময় দেন, পারিবারিক সদস্যদেরকে সময় দেন, এই সময়টাও কিন্তু সওয়াবের কারণ হবে, যদি ইন্টেনশন থাকে আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝদান করুক।